ভাবুন তো, মাত্র 10 মিনিটে যদি তৈরি করা যায় এমন মুচমুচে আর নকশাদার ফুলঝুরি পিঠে। হুট করে অতিথি চলে আসুক বা বিকেলের আড্ডায় ঝামেলা ছাড়াই এবার ঝটপট বানিয়ে নিন এই দারুণ রেসিপিটি। অনেকেই ভাবেন এই পিঠে বানানো অনেক কঠিন বা অনেক সময়ের ব্যাপার, কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু সহজ টিপস যা ফলো করলে আপনাদের বানানো প্রতিটি পিঠেই হবে একদম নিখুঁত আর মুচমুচে। নমস্কার, সিনিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট ফুলঝুরি পিঠে তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। তাহলে চলুন আর বেশি দেরি না করে চলে যাওয়া যাক মূল রেসিপিটিতে। রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো, আর ওই বাটিরই 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। এই ময়দা আর চালের গুঁড়োটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা নিজেদের ওপর নির্ভর করবে, আপনারা চাইলে অল্প দিতে পারেন বা বেশি পরিমাণেও দিতে পারেন। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দুধটা ঈষদুষ্ণ আছে, এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য ঈষদুষ্ণ দুধটাই এখানে ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে যদি দুধ না থাকে সেক্ষেত্রে ঈষদুষ্ণ জল ব্যবহার করবেন। আর দুধটা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প করে এই দুধটা দিতে থাকবেন। খেয়াল রাখবেন ব্যাটারটা যাতে কোনো রকমেই বেশি পাতলা না হয়ে যায়। দেখুন আমি বারবার করে অল্প অল্প করে দুধ দিচ্ছি। এবার আমি হাতে করে এটা মেখে নিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন এই ব্যাটারের মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে। এবার এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই পিঠের মধ্যে আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটা। আর 10 মিনিট রেস্টে রাখার ফলে চালের গুঁড়োটাও একটু ফুলে উঠেছে আর চিনিটাও অনেকটাই গলে গেছে। ফেটানো ডিমটা দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা এই ব্যাটারটাকে 4-5 মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এটা যতটা ফেটাবেন পিঠেটা খেতেও ততটাই ভালো হবে। দেখুন আমি 4-5 মিনিট ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি অন্য একটা পাত্রের মধ্যে এই ব্যাটারটার অর্ধেকটা ঢেলে নিচ্ছি। অন্যদিকে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখানে একটু বেশি পরিমাণেই তেল রাখবে। আর এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি, এই ছাঁচটাকেও আমি তেলের মধ্যে রেখে দিয়েছি যাতে করে ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। এটা গরম হতে থাক। অন্যদিকে আমি যে হাফ ব্যাটারটা নিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। আপনারা কালার ছাড়াও বানাতে পারেন, আমি আপনাদের কালার ছাড়াও বানাবো, তার জন্য ওই ব্যাটারটা আমি তুলে রেখেছি। প্রথমে আমি কালার দিয়ে বানিয়ে দেখিয়ে দেবো।
আমি কালার দিয়ে একটা ডিজাইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ডিজাইনটা করতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। বন্ধুরা, এই পিঠেটা খুব সহজে মাত্র 10 মিনিটেই তৈরি করে নেওয়া যায়। অতিথি এলেও আপনারা এটা তৈরি করে দিতে পারেন, বা বিকেলে নতুন কিছু খেতে ইচ্ছা করলে এই পিঠেটা তৈরি করে নিতে পারেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। আপনারা এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন। দেখুন, ডিজাইনটা তৈরি করে নিয়েছি। ততক্ষণে আমার ছাঁচটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ছাঁচটাকে আমি অর্ধেক ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, এখানে কিন্তু ছাঁচটা খুব ভালোভাবে গরম করবেন, নাহলে কিন্তু পিঠেগুলো হতে চাইবে না। বেশ কিছুক্ষণ এইখানে এটা ধরে থাকতে হবে। কিছুক্ষণ পর দেখুন এটা ছাঁচ থেকে বেরিয়ে গেছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমি হালকা সোনালি রঙের করে ভেজে নেব। এখানে আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, ছাঁচটাকে কিন্তু অবশ্যই খুব ভালো করে গরম করে নেবেন। হাই ফ্লেমে এটাকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি দুই দিকটায় বেশ ভালো করে সোনালি কালার করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটাই ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ মুচমুচে আর নজর কাড়া ফুল পিঠে। দেখলেন তো, মাত্র 10 মিনিটেই কত সহজে এই পিঠেগুলো তৈরি করা যায়। আপনারা যারা অল্প সময়ে বিকেলের নাস্তায় নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এটি হবে একদম পারফেক্ট। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরও সহজ ও মজাদার রেসিপি পেতে সিনিকাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।